এমপিগিরি দিবে ওই লোভ দেখা দৌড় দিও না। দৌড় দিলে হবে কি জানো? এই বর্তমান সময়ে 2025 সালের যদি কেউ কোনো বাতিল ইসলামের দুশ্মন আর কাফির মুশরিকদের দালালদের সাথে হাত মিলিয়ে চলো, নামের শুরুতে আল্লাহ ঠিকই থাকবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু জাতির সামনে চিরজীবন গাদ্দার হয়ে থাকবা, গাদ্দার হয়ে থাকবা, গাদ্দার হয়ে থাকবা। শোনো মুসলমান, শোনো মুসলমান, এবার উলামায়ে কেরামদের দূরত্ব আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কমে এসেছে, ধীরে ধীরে কমে এসেছে। এরা হাতে হাত রাখতে শুরু করেছে, কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছে। আজকের পীর সাহেব চরমনাই আর জামাতের আমির এক স্টেজে বক্তব্য দিতে আরম্ভ করেছে। আজকে শায়েখ চরমনাই আর বাংলার বাগাল্লামা মামুনুল হক হাতে হাত মিলিয়ে পথ চলতে শুরু করেছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম ওয়ালাদের বাংলাদেশ। বেঈমানরা জায়গা পাবে না, বেঈমানরা জায়গা পাবে না। তুই হাত তুলে বলো ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। মুসলমানদের শক্তির মূল উৎস হচ্ছে ঐক্য। এক হয়ে থাকো, হাতে হাত মিলায় থাকো, কাঁধে কাঁধ মিলায় থাকো। বেঈমানদের প্ররোচনায় একটা মন্ত্রিত্বের লোভ দেখাইবার ওই দিকে দৌড় দিও না। আমি তো মাঝে মাঝে বলি যে পীর সাহেব চরমনাইয়ের সমালোচনা বেশি হয়, কারণ বাংলাদেশে আর পীর নাই। এই বাংলাদেশে পীর আর নাই। কোন পীরের সমালোচনা হয়েছে? বাতিল আকীদার পীর ওই দেশে আছে। এমন পীর দেশে আছে যেই পীরদের আকীদা গ্রহণ করলে ঈমান ধ্বংস হয়ে যায়, অথচ এদের ব্যাপারে একটা বক্তব্য, একটা ফেসবুকের পোস্ট, একটা ইউটিউবের ভিডিও খুঁজে পাই না। তো পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে হাজার হাজার গীবতওয়ালা কথা। সব থেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব চরমনাইয়ের। কারণ কি জানেন? তিনি একদিকে ধর্মীয় নেতা, দ্বিতীয় দিকে রাজনৈতিক নেতা। ধর্মীয় দিক থেকে নেতা হওয়ার কারণে তিনি বাতিলের বিরুদ্ধে কথা বলেন, বাতিল খেপা কথা কয় না। আবার রাজনৈতিক নেতা হওয়ার কারণে তিনি রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন। ধর্মীয় নেতা হওয়ার কারণে ধর্মীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন, রাজনৈতিক নেতা হওয়ার কারণে রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন। এই দুইও দল তার বিরোধী করেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে পীর সাহেব চরমনাই শুধু আজকে ঘোষণা করুক যে আমি রাজনীতি করব না, দেখবেন আগামীকাল বাংলাদেশের সব দলের লোক তার দরবারে হাজির। কারণ চিন্তা করবে, বাবা রে বাবা, এত বড় পীর সাহেব, তার কাছে গেলেই তো আমি এমপি হয়ে যাবো। কথা হয় না? আমরা তাকায় দেখে দেখি তো বিভিন্ন দরবারে যায় তো, আরে কথা কয় না এরা বিভিন্ন দরবারে। হ্যাঁ, এরা ইলেকশনের আগে যায় একবার, পরে যায় একবার, আবার কর্মী টর্মী নিয়া এরপরে দরবারের সামনে মাজারের সামনে দাঁড়ায়া হাতে হাত রেখা শপথ করে। ও আপনারা এর চেয়ে চরমনাইয়ের পীর সাহেবরা ছোট পীর মনে করছেন? ওই ওরকম 200-400 পীর একত্রিত করলে যেই মুরিদ হবে, ওই মুরিদ পীর সাহেব চরমনাইয়ের একা। কি কথা কন না কেন? আমি তো মাঝে মাঝে বলি পীর সাহেব চরমনাইয়ের মাহফিলে বাথরুমের যেই কটা বদনা হয়, বদনা পরেরটা কি কম বুঝছেন না? যে কটা বদনা হয়
অন্যান্য বীরের দরবারে ওই কয়টা মানুষ হয় না। ছোট বীর মনে করছেন। বদনাম এত কেন? দুই কারণ। এক হলো তিনি ধর্মীয় নেতা, এ কারণে ধর্মীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন। দ্বিতীয়, তিনি রাজনৈতিক নেতা, এই জন্য রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন। দুই দল কেউই সহ্য করতে পারে না। মনে রাখবেন, আপনার ডান সাইডেও যদি বিপদ হয়, বাম সাইডেও যদি বিপদ হয়, বড় মুসিবত। কি ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বল। গরমের দিন খাটে ঘুমাইছেন, ডান সাইডে এক খালাতো ভাই, বাম সাইডে আরেক খালাতো ভাই, মাঝখানে দিছে আপনারে। খাট ছোট, কোন দিকে যাবেন? আরে ভাই, এক সাইডে থাকলে তো একটা কায়দা কানুন হয়, এ দেয় এই দিক থেকে ধাক্কা, ও দেয় ওই দিক থেকে ধাক্কা। বেচারা বড় মুসিবতে আছে। আমি বলি, পীর সাহেব চরমনায় রাজনীতি করার কারণে বড় মুসিবতের মধ্যে আছে। তবে এই মুসিবতেও শান্তি আছে, কারণ যে রাজনীতি আদর্শের রাজনীতি হয়, যে রাজনীতি আল্লাহর নবীর পথের রাজনীতি হয়, সেই রাজনীতিতে গোটা পৃথিবী বিরুদ্ধে চলে গেল কোনো অসুবিধা নাই, বুক টান করে মাথা উঁচু করে রাস্তায় চলা যায়। আন্তাজে কোনতাজে তো বহুত বলা যায় যে চরমনাইর দালাল অমুক সমুক। প্রমাণ দাও। এটা আসতে কোন কেন? জোরে বলতে পারেন না? বুকে সাহস নাই? বুকে হাত দিয়ে বললাম, প্রমাণ দাও। আমাকে যদি প্রমাণ দিতে পারো পীর সাহেব চরমনাই কোন দলের দালালি করেছেন, কোন ব্যক্তির দালালি করেছেন, আমি বুকে হাত দিয়ে বললাম, খোদার কসম করে বললাম, আমি সেই দিন পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে ওপেন বক্তব্য দেব। প্রমাণ দিতে পারবা না, আন্তাজে কথা কইবা, লাভ আছে? এই আন্তাজে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তুমি কি কইবা কথার জায়গা পাও না, তোমার গায়ে আঘাত লাগছে এই জন্য বিরোধিতা করো। কি কথা কন না কেন? আমি বলি ভাই, পীর সাহেব চরমনাই যে রাজনীতি করে, এই রাজনীতি যদি আপনারে বুঝাইতে পারতাম, আপনি আপনার দল ছেড়ে দিয়ে আপনিও ইসলামী রাজনীতির জন্য পাগল হয়ে যাবেন। কেন আমরা রাজনীতি করি? ওই 2001 থেকে শুরু হয়েছে নির্বাচন, এর আগেও নির্বাচনে অংশগ্রহণ করছে। পীর সাহেব চরমনাই এখন পর্যন্ত একটা এমপিও হইতে পারে নাই, মন্ত্রীও হইতে পারে নাই। এই কয়েকজন হাতে গোনা চেয়ারম্যান, তাও আছে আর নাই, এর মধ্যে ঝুলে রয়েছে। অত নরভরে মনে করেন না ভাই, সব পালাইছে সব। আলহামদুলিল্লাহ এখনো হাত দিয়ে আছি, পালাই নাই ইনশাআল্লাহ। কথা কন না কেন? পালাবো না। যারা বলেছিল পালাবো না, এরা কই? হ্যাঁ, কথা কন না কেন? এরা কই? বসেন 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 বসেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুতরাং মুসলমান আমরা ছিলাম, আছি, থাকবো। কথা বলেন। ছিলাম, আছি, থাকবো। ছিলাম, আছি, পালাবো না ইনশাআল্লাহ।